বিয়ের সময় মেয়েরা কাঁদে, কেন কাঁদে জানি না। তারা জানে যে এটাই তার লাইফের শেষ কাঁদা, এরপরে সারা জীবন ছেলেদের কাঁদাবে। ভাই তুমি যেভাবে বলতেছো মনে হচ্ছে তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে ভাই আজকে বাড়িতে যাস নু, যে হাতে তালেতেছে ওই হাত থাকলে গা। আচ্ছা, শীতকালে বিয়ে বেশি কেন হয়? শীতকালে বিয়ে বেশি কেন হয়? কারণ ফিলটা একটু বেশি আসে, এই জন্য শীতকালে বেশি বিয়ে হয়। কিরকম ফিল আসে? একটু রোমান্টিক হয়। বাপরে বাপ, শীতকালে রোমান্স বেশি থাকে বলে মানুষ বিয়ে করে। বান্ধবী এক্সপিরিয়েন্স আছে নাকি? তাছাড়া জানবে কেমনে? যারা একটু বোকা শোকা আছে তারা অবশ্যই আবুটাকে প্রায় দিয়ে বিয়ে করে ফেলো, কারণ আপু সবকিছুই জানে। নাটক কম করো প্রিয়, তুমি যে আমার প্রেমে আসক্ত ওটা আমি ভালো করেই জানি। না না সরি, তুমি যে অন্যের প্রেমে আসক্ত ওটা আমি ভালো করেই জানি। আপুদের খারাপ দিক কেউ দেখো না, আপু যে এত সুন্দর সুন্দর মজা দিচ্ছে এগুলো কই পাবা? गाइस दुखेर विषय होता है, ওই দিন তো BMW में चढ़ के जाता है, आज के हम लोग सैंडल पहन के हाथे हाथे जाता है। বান্ধবী তুমি কি করছো সেটা আমি জানি না, কিন্তু তুমি যে হিন্দের বাইরে বাপ করে ফেলছো সেটা আমি খুব ভালো করেই জানি। তেমন কিছু না, বন্ধু যখন তার বইয়ের ছাড়ার কামিজ দেখে পাঞ্জাবি ভাবে তখন আর কি। বিয়ের দিন জানতে পারলে তোমার হবু বর যিনি আছে অন্য কারোর সঙ্গে পালিয়েছে, সেই সিচুয়েশনে কি করবে? ফার্স্ট কথা, আমি আমারও আগে প্রেম করা থাকবে, সে পালিয়ে গেলে আমিও পালিয়ে যাব। পালিয়ে গেলে পুরো তার বাবাকে আনবো, তার মাকে আনবো সামনে, মাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবো, বাবাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবো। আমি চাই ও বুঝুক কেমন লাগে ভালোবাসার মানুষ যদি অন্য কাউকে বিয়ে করে নেয়। আসলে আগের বান্ধবীটা অনেক স্মার্ট, সে উপরও খাবে নিচেও খাবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের কোন অস্থির বাঙালির নষ্টমী করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে মানে পরশমর যেটা ভাবছেন সেটাও। প্রথমে বলে রাখি, ছেলেটির মুখের দিকে কেউ তাকাবেন না, কারণ আপনারা কিন্তু নিজেরাই লজ্জা পেয়ে যাবেন। प्यारी समझ गई। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে ভাই এত হাইপার হয়ে যাস না, তোকে শুধু ধরেছে, অন্য কিছু করে নাই। हाय हाय इतना सुकून। আসলে এখানে আমার বন্ধুর কোনো দোষই নাই, 99 বছর সিঙ্গেল থাকার পরেও বাড়ি থেকে বিয়ে না দিলে তেমনটাই হবে। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো, পোলাপান কি ভুলভাল বলেছে? যা সত্যি তাই বলেছে। কোন কোন বৌদি ব্যবসা কোনটারে বলে? বৌদি ব্যবসা বলে আমি পাশে বসে থাকবো, অন্য পোলা আমার ওয়াইফের সাথে, অন্য পোলা এসে আমার ওয়াইফের সাথে হাজবেন্ডের সাথে ওয়াইফের সাথে রাত কাটাবো, আমি এটা চোখে দেখবো। আচ্ছা এদেরকে কি বউ ব্যবসা বলে? এরা আসলে দর্শকদের হক আদায় করতেছে। উনি বিয়ে করছে জন্য শুধু ওনারই হক থাকবে, আমাদের হক নাই? আমাদের দেখতে ইচ্ছা করে না? সে তো আর যে কেউ না, সে হচ্ছে বাংলা স্থানীয় ডন, তাই সবার উপরে তার হক আছে, শুধু তার জামার না, সবাই আছে। কি গিফট কেনা হচ্ছে এবার? কেন না, লিয়ান থেকে একটা পাঞ্জাবি পিস।
ইন্ডিয়ান থেকে পাঞ্জাবি এরকম গার্লফ্রেন্ড ঘরে ঘরে হওয়া উচিত। মানে কি বলবো আমি আর। আসলে এমন গার্লফ্রেন্ড সব ছেলেদেরই স্বপ্ন, তাই মাল আলাদাকে বিয়ে করো। মানে মাল বলতে টাকার কথা কিন্তু বলছি। দোস্ত, তোর রিলেশনশিপ স্ট্যাটাস জানি কি? আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। তুমি যে কত বড় সিঙ্গেল সেটা আমরা বাঙালিরা দেখে ফেলেছি। তুই এটা থাকার বড় তুমি সিঙ্গেল, তাহলে তুমি ডিঙ্গেল হবে কয়টা থাকলে? কাউকে যখন ভালোবাসবা এতটুকু ভালোবাসবা যতটুকু তুমি তার বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারবা। একটা কথা বললেন হুজুর, বেশি ভালো না বাসলে বেশি জিনিস পাবে কেমন করে? যত তাড়াতাড়ি বেশি ভালোবাসা দিবে তত তাড়াতাড়ি বাকিটুক বললাম না। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালের কাছে তুমি ভালো দুলাবাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। আসলে বান্ধবী তুই ঠিকই বলছিস। আর বন্ধুরা একটা সাবস্ক্রাইব কি করা যায় না? প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। मैडम जी, आप इस स्कूल में नई हो क्या? हाँ। आपका नाम क्या है? पूजा। और आपका? मेरा जानू। अच्छा ठीक है, मिलते हैं। अबे भाई देख कितनी स्मार्ट मैडम है यार। अबे तेरे भाई की गर्लफ्रेंड बन गई है वो। अबे चल साले कितनी फेंक रही है यार। यकीन ना तुझे? ना। ले देख। हेलो मैडम। हाय जानू। हरामी हो। तूने स्मार्ट मैडम कैसे समझ लिया यार? तेरे भाई का जलवा है, हल्के में ले लिया। বন্ধুরা এটা তোমার কোন বন্ধু হতে পারে? কমেন্ট করে জানো তো। अरे रखा আরে ভাই দাওয়াত দিছিস, ঠিক মতো খাইতে তো দিবি, না দিতে পারলে দাওয়াত দিস কেন? মডেল গেমে গেছে, দাঁড়া দাঁড়া একটু একটু তোর। ইস কি অবস্থা তোমার। কষার আজকে চাপ দিবি। ও চাপ দিতে দেবো, এটা তো আমি জানি না মেয়েদেরকে কিভাবে করে মুছে দিতে হয়। আচ্ছা দে, আমাকে আমি করে নি। আরে বান্ধবী তুমি যেটা বলতে হচ্ছে সেটা ভালোভাবে বইলো, তো আমরা কিন্তু অন্য কিছু ভাইবে নেই। এ দুলাভাই। এই যে দুলাভাই। বাইরে ভাই তোরা যদি না থাকতে তাহলে আমরা এত মজা কই পাইতাম রে ভাই। বন্ধুরা বউ যখন ডাক্তার হয় তখন ছেলেদের সাথে কি কি হইতে পারে চলো দেখে আসে। क्या हुआ है? कुछ नहीं। বলেন কি? अरे बताओ ना क्या हुआ है? बोला ना कुछ नहीं। अरे अगर तुम बताओगे नहीं तो मुझे पता कैसे चलेगा कि मुझे क्या हुआ है? ठीक बोलेছো। हर बार मैं ही तुम्हें क्यों समझाऊं? तुम खुद नहीं समझ सकते हो, कभी तो समझो यार। अरे डॉक्टर हो तुम। ओह सिम्टम्स की एसिडिटी है, मतलब एसिडिटी के सिम्टम्स है। हाँ तो पहले नहीं बता सकती थी क्या? फालतू टाइम पास करे जा रही हो। तुम्हें घर पे देख लूंगी। घर पे क्या देखोगी? यहीं देख ली। हैं? देख ली। আসলে ঘরে যা দেখাতে হবে কেন, এখনই দেখাও, সাথে আমরাও দেখি। ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। औकात के बाहर है, लेकिन लड़की क्यूट तो है, ये तो मानना पड़ेगा। ओह यार कितनी औसम है।